হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে হচ্ছে Google Ads এর ৩য় ক্লাস। তো আজকে হচ্ছে আমি দেখাবো কিভাবে একটি Google Ads খুলতে হয়। তো Google Ad এর অনেক আপডেট আসছে। যদি আমরা এটা দেখি তাহলে হচ্ছে ১ম এ এখানে আমরা সার্চ দেব Google Ads। এটা দেওয়ার পরে এখানে যে একটা স্পন্সর নামে অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব সবাই। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। একটু ওয়েট করেন। দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে। তাহলে আমরা সাধারণত যে আপডেটটা আসছে তো সেটা করতে হলে ১ম এ Google Ads চালাতে হলে আগে Google Ads একটা অ্যাকাউন্ট লাগবে। ওই অ্যাকাউন্টের জন্য কি একটা পেমেন্ট মেথড এর যেটা আছে Google Ads, তারপরে ক্যাম্পেইন ও বাজেট সেট করা, কিওয়ার্ড এড কপি তৈরি করা, ল্যান্ডিং পেজ, পেমেন্ট মেথড, এগুলো ছাড়া আপনি Google Ads তৈরি করতে পারবেন না। তো সাধারণত আমরা স্টার্ট নিউ, এখানে আমরা যেহেতু নতুন Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা এখানে স্টার্ট নিউ তে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আসবে। একটু ওয়েট করবেন, লোডিং হতে সময় লাগে। দেখেন আমাদের সামনে একটা ল্যান্ডিং পেজ আসলো। আসার পরে নিউ Google Ads অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আরেকটা পেজ আসবে। তো এখানে একটু ওয়েট করবেন। তো এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। হুম। তারপর হচ্ছে এখানে আপনার বিজনেস নেম দিয়ে দিবেন। আমি দিলাম রনি। আর এখানে আপনার আমার ইউআরএল দিয়ে দিলাম বিজনেসের। তো তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আপনি কিসের সাথে আপনার অ্যাড অ্যাকাউন্টটা করতে চান। যদি ইউটিউবের সাথে চান, যদি ইউটিউব প্রমোশন করতে চান, তাহলে এখানে ইউটিউব লিঙ্ক দিবেন। এখানে দেওয়ার পরে ইউটিউব লিঙ্ক দিয়ে আরকি এড করতে হয়। তো এখানে ইউটিউব লিঙ্ক আসবে। এই যে এখানে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি না দেই। তো তারপর হচ্ছে এখানে Google মার্চেন্ট সেন্টার যেটা আছে ওই জিএমসি। তো ওইখানে যে Google মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্টটা ওটাও দিতে পারেন। ওটা এড করতে পারেন। কারণ হচ্ছে এখানে শপিং এড চালাইতে হয়। তারপর মোবাইল অ্যাপ, Google বিজনেস প্রোফাইল এগুলা। তো আমি বেসিক্যালি আমার স্বার্থে আমি আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দেই আমি আরকি। যদিও অত দূর যাব না। তো দিয়ে দিচ্ছি। ওয়েট। আরে বাবা এস না করে। হ্যাঁ, ওকে। তারপর নেক্সট ক্লিক করব। নেক্সট। হ্যাঁ, লিঙ্ক হয়ে গেছে। তো এখানে লিঙ্ক কমপ্লিটেড। তারপর আমরা ড্যাশবোর্ডে যাব। আবার এখানে থেকে নেক্সট ক্লিক করব। এখানে নেক্সট ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আরেকটা অপশন আসবে। তো এখানে আসার পরে আমি যেহেতু এটা দিচ্ছি সিলেক্ট, ইউটিউব দিছি। এখানে ইউটিউব সিলেক্ট করে একটু সামনে আগাই। সামনে যাওয়ার পরে আরেকটু ওয়েট করবেন। আমি চাইতেছি হচ্ছে হ্যাঁ, এনগেজমেন্ট মানে মানুষের সাথে আমার ইউটিউবটা এনগেজড হোক। এজন্য এখানে আবারও ইউটিউব ইউআরএলটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আ সরি, এখানে একটা ভিডিও লিঙ্ক দিতে বলতেছে, দাঁড়ান। তো আমি হচ্ছে আমার YouTube এ একটা ভিডিও URL নিয়ে আসছি। তো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে নেক্সট। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন আমি আমার যে YouTube এর URL টা দিয়েছি সেটা অটোমেটিক এখানে উঠে গেছে। তো এখন আমি কি ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনটা তারপর হচ্ছে ডেসক্রিপশন লাইন 2 এগুলা দিয়ে তারপর নেক্সট দিলে আমার একটা পেমেন্ট মেথড চাইবে। দেখেন এটা দেওয়ার পরে আবার নেক্সট করব। এখানে নেক্সট করার পরে আসতেছে না কে? তারপরে এই পেজে চলে আসলাম। তারপর আবার নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আমার এটা ধরেন কতজন দেখবে, কোন বয়সী লোকেরা দেখবে সেটা এখানে সিলেক্ট করে দিব। ধরলাম আমি এগুলো দিলাম না। আমার ভিডিওটা সাধারণত আ ১৮ থেকে এই ৩ টা বয়সের ২ টা বয়সের লোক দেখবে। আর হচ্ছে এখানে যা আছে তা আননোন টা বাদ দিয়ে আমি নেক্সট দিলাম। এখানে দেওয়া আরেকটু আবার নেক্সট, নেক্সট গো টু বিলিং। এই শেষে আপনার সবকিছু দেওয়ার পরে এখানে যে একটা অপশন আসবে বিলিং মেথড। এখানে যেহেতু আমার এখনো কার্ড নাই তাই আমি এগুলা এড করতে পারি নাই। তো এখানে যদি কার্ড দেওয়ার পরে যা ইনফরমেশন দেওয়ার পরে তারপর এখানে একটা দিবেন ইয়েস, স্যার এটা নো।
একটা ইয়েস দিলে তারপরে সাবমিট দিলে আপনার একটা Google অ্যাকাউন্ট